ভারতের মারে দিশেহারা পাকিস্তান। নিজে থেকে প্রস্তাব দিয়েও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসলামাবাদ। এই আবহের মধ্যে বাংলায় একের পর এক জঙ্গি ধরা পড়ছে। মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকেই ধরা পড়েছে এক জঙ্গি। ধৃতের নাম আব্বাস উদ্দিন মোল্লা। তার বাড়ি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহকুমার পাত্রা গ্রামে। জেএমবি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এই জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ রয়েছে বলে এসটিএফ জানতে পেরেছে। এমনই দাবি রাজ্য এসটিএফের। কিভাবে হদিশ মিলল আব্বাস উদ্দিনের? সূত্রের খবর, গত বৃহস্পতিবার বীরভূম জেলার নলহাটি এলাকা থেকে দুই সন্দেহভাজন জেএমবি সদস্যকে গ্রেফতার করে রাজ্য এসটিএফ। তাদের নাম আজমাল হোসেন এবং সাহেব আলী খান। আজমাল বীরভূমের নলহাটির বাসিন্দা আর সাহেব আলী মুরারইয়ের বাসিন্দা। তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এমনই সূত্রের খবর। ওই তথ্যের ভিত্তিতেই উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ডায়মন্ড হারবারের আব্বাস উদ্দিন মোল্লার নাম। এরপরেই তদন্তকারী দল পাত্রা গ্রামে অভিযান চালায়। শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত আব্বাস উদ্দিনের সঙ্গে যোগ রয়েছে এই ধৃত দুই জঙ্গির। নিয়মিত তাদের মধ্যে যোগাযোগ ছিল। মূলত এলাকায় যুবকদের টার্গেট করে মগজ ধোলাই করে নিজেদের সংগঠনে টানার চেষ্টা করত বললেন সরকারি আইনজীবী। বেসিক্যালি এরা হচ্ছে জেএমবি, যেটা অলরেডি ব্যান একটা আউটফিট বা অর্গানাইজেশন। এর সাথে একটা ক্লোজ লিয়াজও মেনটেন করে চলতো বা ক্লোজ অ্যাসোসিয়েশন বলা যায়। তো অ্যাকচুয়ালি এদের কাজ ছিল যে বিভিন্ন যারা র্যাডিক্যালাইজড ইউথ যারা, তো তাদেরকে মোটিভেট করা এবং ওদের মেম্বারশিপ করানো বা ওদেরকে ইনক্লুড করা ওনাদের যে প্রপাগান্ডাটা ছিল। তো এবং এরা এই কাজটা করতে ইউজ করতো একটা ক্লাউড বেসড হাইলি এনক্রিপ্টেড মেসেজিং যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো সাপোজ যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম। তো এইগুলো ইউজ করে ওদেরকে মোটিভেট করতো এবং বিভিন্ন এদের যে প্রপাগান্ডা বা টেরোরিস্ট যে আউটফিটের যে এজেন্ডা, সেগুলো শেয়ার করতো এদের নিজেদের মধ্যে। তো বেসিক্যালি একটা ট্রান্সন্যাশনাল বা ইন্ট্রাস্টেট একটা কানেক্টিভিটি তো সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন ইনভেস্টিগেশন একদম ইনিশিয়াল স্টেজ এবং কিছু প্রেভি ছিল এদের কাছে, কিছু এক্সপ্লোসিভ মেটেরিয়াল প্রিপারেশন, এই সমস্ত বিষয়েও। তো সেগুলো ইনভেস্টিগেশনে উঠে আসবে আস্তে আস্তে এবং আরও অনেক ইনভলভমেন্টের পসিবিলিটি আছে। তো আজকে 15 দিনের পিসি 14 দিনের পিসি প্রেয়ার ছিল, আজকে 13 দিনের পিসি অ্যালাউ হয়েছে 3 জনেরই। শনিবার সকালে ধৃত আব্বাস উদ্দিন মোল্লাকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এসটিএফ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতারের পর থেকেই আব্বাস উদ্দিনকে জেরা করেছে এসটিএফ। তারা জানতে চান ঠিক কী ভূমিকা ছিল তার, কোথায় কোথায় যাতায়াত করত, কিভাবে জেএমবির সঙ্গে তারা জুড়ে ছিল। এছাড়াও তার মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে। দেশ বিরোধী কার্যকলাপের ধারা যুক্ত করা হয়েছে জানালেন সরকারি আইনজীবী। এই পুরো কাজটা এখনো পর্যন্ত যেটুকু ট্রেস আউট করা যাচ্ছে, তো স্টেটের বিরুদ্ধেই ছিল। তো স্টেটের সভরেন্টির এগেনস্টে এরা কাজকর্ম করছিল। তো সবটাই তো স্টেটের বিরুদ্ধে এখনো পর্যন্ত সোফার ইনভেস্টিগেশনে এটা উঠে আসছে। তাদের নাম ঠিকানা বলা যাবে? নাম তো দুজন অলরেডি যারা আছে, আজমল হোসেন, তো যার বাড়ি হচ্ছে চণ্ডীপুর নলহাটি, সাহেব আলী খান যে হচ্ছে মুরারইয়ের বাসিন্দা চাদরার, এবং আজকে যাকে প্রডিউস করা হয়েছিল ফ্রেশ, তো তার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস উদ্দিন। এর বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার থানার জুরিসডিকশন, যেটা হচ্ছে পাত্র, যেটা আমরা পাচ্ছি ভিলেজ অ্যান্ড পোস্ট। জেএমবির সঙ্গে যুক্ত থেকে নানান ধরনের গোপন কাজকর্মে যুক্ত ছিল তারা। এই চক্রের আরও সদস্য কারা এবং তাদের পরিকল্পনাটা কি, সেই তদন্তই চালিয়ে যাচ্ছে এসটিএফ। ধৃতদের কাছ থেকে বই, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বললেন সরকারি আইনজীবী। এখন সেটা ইনভেস্টিগেশনে উঠে আসছে গ্র্যাজুয়ালি ফেজ ওয়াইজ। তো এখনও তো 3 জন অ্যারেস্ট হয়েছে। কিছু সিজ হয়েছে? সিজ হয়েছে, কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল সিজ হয়েছে এদের পজিশন থেকে, কিছু ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো ওরা ইউজ করছিল। ধর্মীয় কিছু বিদেশি বাংলাদেশের বেসিক্যালি কিছু ওদের
বুকস আছে, তো এখন সেগুলো দেখি উঠে আসছে কীভাবে জিনিসগুলো উঠে আসে। বিশেষজ্ঞরা মনে করছেন এবার যেভাবে একের পর এক জেএমবি সদস্যরা ধরা পড়েছে তাতে স্পষ্ট যে তারা আবার রাজ্যে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। এই 3 ধৃত জঙ্গিদের মধ্যে একটি সুসংগঠিত নেটওয়ার্ক থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ ও বীরভূম জেলায় জেএমবি ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন গোয়েন্দারা। অতীতেও রাজ্যে জেএমবি জঙ্গিদের সক্রিয়তার নজির রয়েছে। খাগড়াগড় বিস্ফোরণ তার অন্যতম উদাহরণ, যেখানে একাধিক বাংলাদেশি নাগরিক পশ্চিমবঙ্গের মাটিতে থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়েছিলেন। শুধু বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে সংযোগ স্থাপন করেও জেএমবি সদস্যরা নতুন সদস্য নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়ার কাজ চালাচ্ছে। কে কোথায় লুকিয়ে রয়েছে, কারা এই সংগঠনকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, কারা অর্থ যোগাচ্ছে, তা জানতেই চলছে বিস্তৃত অনুসন্ধান। প্রয়োজনে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকেও তদন্তে যুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আপাতত ধৃতদের হেফাজতে নিয়ে চুলচেরা তদন্ত চালাচ্ছে এসটিএফ। এই গ্রেপ্তারির মাধ্যমে আর কতজনের হদিশ মেলে এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।